we have an important press meet. First of all, I would like to congratulate and thanks to all our media friends for your kind cooperation. As you know, IPFT has a regional political party, also allied with the BJP government, and we have very much delighted today to give brief press release about the forthcoming present TTIDC election. First page, we go to announce the candidate list, and it will announce second list immediately after 1 or 2 days. And as you know, IPFT party is always very open door. We always friendly with all the medias, and hopefully today a lot of doubt, lot of misunderstanding which is prevailing for few days will be clear up. And I know all the people of Tripura are waiting to listen something good news from our party. And you know, our party always try to accommodate with all other political party. And you know, we have a lot of open-minded with all political party. And still we open about the negotiation, whatever it may be. Therefore, we have announced first phase, and the second phase will be announced within short days. And I know everybody is expecting something for announcement. And my president, Honorable N.C. Devarma, will speak maybe in English and Bangla, and I myself will speak in Kokorok. Therefore, hopefully, we need your help, we need kind cooperation, not to mislead the people. Whatever we say correctly or authentically, you give the press release or press note so that the people will not misunderstand, people may not mislead our press release. So I honestly request my president to brief the press release. সমস্ত মিডিয়া বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের পার্টি আইপিএফটি বর্তমান TTIDC নির্বাচনের জন্য আমাদের প্রার্থী তালিকা তৈরি করেছি। এই নির্বাচনের প্রার্থী তালিকা যারাই বাছাই করার জন্য আমাদের পার্টি সেন্ট্রাল ইলেকশন কমিটি অনেক আগেই আমরা গঠন করেছিলাম। সেই সেন্ট্রাল ইলেকশন কমিটি আইপিএফটি অনেকবার বৈঠক করে সমস্ত পার্টির সদস্য নেতৃবৃন্দের যারা যারা এই নির্বাচনে প্রার্থী হতে চান
এই প্রস্তাবগুলো ইলেকশন কমিটি সমস্ত পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেছে। এরপর আমাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি সিইসি বিশেষ বৈঠকে তা অনুমোদন দেওয়া হয়েছে। এখানে উল্লেখিত এই যে আমাদের পার্টির সারা ত্রিপুরার 34টা ডিভিশন রয়েছে, সেই জন্যই কোনো কোনো ক্ষেত্রে যোগাযোগের একটু অসুবিধার জন্য সময় মতো সমস্ত রেকর্ডপত্র, বিশেষ করে নির্বাচনের জন্য যা প্রার্থী হতে চান তাদের সমস্ত বায়োডাটা এগুলো যেন তৈরি হয়েছে। এই যেহেতু ইলেকশন ঘোষণা হয়ে গেছে এবং নোটিফিকেশনও জারি হয়ে গেছে, সেই জন্যই আমরা আজকে 7 তারিখে এই মার্চের 28টা আসনের মধ্যে 18টা আসন আমরা ফাইনালাইজ করে অ্যাপ্রুভ করেছি। এটাই আজকে আমাদের কাছে প্রয়োজন। এটাকে উল্লেখযোগ্য যে আমরা এখানে 18 জনের যে প্রার্থীদের নামের তালিকা আপনাদের কাছে তুলে ধরছি। এরা অধিকাংশই বয়সে যুবতী, কিছু আমার মতো বয়স্ক আছে খুব কম, এবং শিক্ষাগত যোগ্যতা মানে পলিটিক্যাল লিডারদের কোনো যোগ্যতাই লাগে না। সেটা আমরা আগে আমরা ছোটবেলায় দেখে এসেছি। রাজপ্রসাদ চৌধুরী RPC, হ্যাঁ, উনি এটা চূড়ান্ত উদাহরণ। উনি সাক্ষর নন, নিরক্ষর, তবু বড় পলিটিশিয়ান, ভালো অ্যাডমিনিস্ট্রেটর, এটা এরকম রয়েছে। তো আমাদের পার্টিতেও এখন আমরা যাদেরকে অনুমোদন দিয়েছি তাদের পুঁথিগত বা বিদ্যালয়গত শিক্ষা অনেকেই হয়তো মাধ্যমিকের নেই, কিন্তু এই যে এমনও আছে যারা ডাবল MA করেছে, এরকম আছে MSc করেছে, তারাও আছে। এবং আমরা নীতিগতভাবে বলবো এই 18 জন তারা সব আপনাদের ভাষায় নতুন মুখ। তাদের কাউন্সিলে আগে নির্বাচিত হয়ে তারপরে সুযোগ এখনই হবে, আগে হয়নি। কাজেই নতুন মুখ সবাই এটা বলা দিতেই পারে। একজন বাড়ি একজন নতুন না, পুরনো মুখ। আর আজকে আমরা যে আন্দোলন নামের তালিকা অনুমোদন করে আপনাদের কাছে তুলে ধরছি, বাকি রইল আরো 10। আজকে একটা প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়েরও আর সময় নেই। এটা আমরা অতি সত্তর as early as possible বাকি 10 জনের তালিকা আপনার কাছে আমরা তুলে ধরব। এখন আপনাদের কাছে কপি দেওয়া হবে, শুধু শুনে যান, আপনার কাছে সবাইকে কপি দেওয়া হবে। মোট 28টা আসন, 1 থেকে 28। 1 নম্বর আসন দামছড়া জনপুর,
রিজার্ভ প্রার্থী আমাদের প্রার্থী ধীরেন্দ্র রিয়া, দামছড়া জম্পুই, তারপর মাছমারা। এই সিটটা আজকে ডিক্লেয়ার হচ্ছে না, সেকেন্ড পেজে। এটা সাধারণ আসন। আর দলদা কার্তিকপুর, এটাও সাধারণ আসন। ওখানে আমাদের প্রার্থী হেমন্ত চাকমা। দলদা কার্তিকপুরে আমাদের প্রার্থী হেমন্ত চাকমা। তারপর করমছড়া শিডিউল ট্রাইব রিজার্ভ প্রার্থী সেকেন্ড পেজে ঘোষিত হবে। তারপর খাওয়ানো এসসি রিজার্ভ প্রার্থী বিরলাল নোয়াদিয়া, গঙ্গানগর গন্ডাছড়া আসন সংখ্যা হয়ে গেছে। এরপর হলো গিয়ে দেবদুম কফিসরা, এটা 7 নম্বর আসন। এটাও এসসি রিজার্ভ। এতে আমাদের প্রার্থী বীরেশ দেববর্মা। তারপরে 8 নম্বর সি গঙ্গানগর গন্ডাছড়া এসসি রিজার্ভ প্রার্থী অমিত দেববর্মা। এরপর কুলাই জামবাহুয়ার ও হারাহারি আসলামবাড়ি 9 নম্বর সি। এটা এখনো ঘোষণা হয়নি, আজকে ঘোষণা হয়নি, সেকেন্ড ধাপে হবে। এরপরে কুলাই জামবাহুয়া, এটাও এসসি। এটার প্রার্থী আমাদের শ্যামল দেববর্মা। এরপরে মহারানীপুর তেলিয়ামুড়া এসসি রিজার্ভ প্রার্থী শ্রীমতী গীতা দেববর্মা। এরপরে 12 রামচন্দ্র ঘাট, এটাও এসসি রিজার্ভ প্রার্থী মিন্টু দেববর্মা। 13 নম্বর সিমনা তমাকারী, এটাও এসসি রিজার্ভ প্রার্থী আমাদের মঙ্গল দেববর্মা। তারপরে 14 নম্বর সি ভোজনগর ওয়াকিনগর এসসি রিজার্ভ প্রার্থী বুদ্ধ দেববর্মা। তারপরে 15 নম্বর জিরানিয়া প্রার্থী তারিখ আজকে ঘোষণা হয়নি, সেকেন্ড ধাপে। তারপরে মান্দাই পুলিন্দু 16 না 16 প্রার্থী বলরাম দেববর্মা। এরপরে 17 নম্বর একরজোড়া জমিজনগর শিডিউল ট্রাইব রিজার্ভ প্রার্থী প্রকাশ দেববর্মা। আর 18 নম্বর টাকাজোড়া জম্বুজোড়া, এটা প্রার্থী আজকে ঘোষণা হচ্ছে না, দ্বিতীয় ধাপে এখন হবে। তারপরে আমতলী গোলাঘাটি 19 নম্বর সিট, এটাও এসসি রিজার্ভ। এটা প্রার্থী জিতেন দেববর্মা। তারপরে 20 নম্বর সিট টিল্ডা বাগমা, এটাও এসসি রিজার্ভ। এটা হলো শ্রী কৃষ্ণকান্ত জমাতিয়া। ওটাই পুরনো মুখ নাই। এরপরে 21 মহারানী চেলাগা শ্রীমতী স্বপ্না দেববর্মা।
Swapnadep Brahma, Maharani Chelagan, 22 নম্বর Azalia Mirza Rajapur. SC Reserve, প্রার্থী শুক্লাচরণ নওয়াদিয়া। এরপরে অম্পি নগর 23 SC Reserve, প্রার্থী জনকপুরী জমাতিয়া। এরপরে রেবাবেলি সেকেন্ড থেকে প্রার্থীর নাম ঘোষিত হবে। নতুন বাজার মালবাসা, এটাও সেকেন্ড থেকে ঘোষিত হবে। এরপরে বিষ্ণুনগর পলাশী SC Reserve সেকেন্ড ফেজ। এরপরে গোড়াতলি পূর্ব হরিপুর SC Reserve, প্রার্থীর নাম ধনঞ্জয় ত্রিপুরা। 28 নম্বর সিট শিলাশ্রী মনোবঙ্গুল শিডিউল ট্রাইব রিজার্ভ সিট, প্রার্থী সেকেন্ড ফেজে। এই হলো আমাদের আজকে 18 জনের প্রার্থী তালিকা। পরবর্তী সেকেন্ড পর্যায়ে সেকেন্ড ফেজে 10 জন প্রার্থীর নাম আমরা আপনাদের কাছে তুলে ধরব। এটাই আজকে আমাদের সীমিত আমাদের আমাদের সিদ্ধান্ত। মহিলা তো দুজন না, মহিলা কিন্তু দুজন। Dr. Hambai, election party identity. Ainai Chongmari, any selection bagai, 18 candidate, Saika, Arbi Tambojini, Ramsar Jompui, Jirendra Priya, Masmara, open seat, second phase Peterman, Dosla Kantanpur, open seat, Hemant Chatma, Arun Sora, second phase Peterman, Samanu, Birla Novatia, Manus Kalenka, second phase Peterman, Dendu Potosora, Denis Deborma, Bongalo Bondasora, Amit Deborma, Alaja Asrambari, second phase Peterman, Kulai Champahawa, Samol Deborma, Morale Telemora, Miss Gita Deborma, Ramloga, Bintu Deborma, Simla Promatari, Momol Deborma, Mutu Mogo Makinagar, Budo Deborma, Sirania, second phase Peterman, Mandi Pulenpur, Program Deborma, Pekorjala Dorjinagar, Utas Deborma, Tarapula Dompujola, second phase Peterman, Antoni Gulagati, Iten Deborma, Vila Bagma, Iswanto Jamatia, Mohan Chalagan, Sopna Deborma, Katalia Mirza Rajapur, Suklacharan Nawatia, Ompi Nagor, Donokori Jamatia, Rajan Valley, second phase Peterman, Nutun Bazar Barbasa, second phase Peterman, Bichosun Nagor Policy, second phase Peterman, Goratuli, Purum Harpur, Donogoi Tripura, Ishwari Monobompur, second phase Peterman. Organization 18 জন, the first phase of the candidate is our Kazaka. Since Saimate actually 10 seat tamu vacant tamu, our second phase Kaidai, take all 10 namusigo, Chini, Median Bisingti, and Koidai, Chini IP the party, some Jakun Portal party by some Cox Nabagoi, some Ready Tongo, some Borno Koidai, or Chini, second phase Sintaran, Chini pending Tongo, our three, some Jakun party. Sen by the receiver of Salangai, Sen Boro Malai, Salai Singti, Sen Chini, Ochini, Sit Sharing no, Sen complete Kainai, our boy Ansoton Koinai, the China identity party, then that follows the Wapos Havo, Sen open door to Ochini, broad minded, Sen Kevin Patra, Hamia Hungry, Kevadola Hamia Hungry,
जों साया जों तारफोर दरजा तंख समय तंख आरो बागै आरो वान सुइले जों tay कयटा सीट जों नारगिरिखा आरो आंथ' तन कयनाय दिनै बिबा हास्टेनि दिनै रिजल्ट पटेल पार्टी दिनै दोगन पटेल पार्टी जों बाय कक सालायमाना जों आरो बागै आंथ' तनानो दिनै पार्टी तरफ থেকে आंगरनो কয় সারা থামায় 10টা সিট বাকি রয়েছে আর 10টা সিট এই 10টা সিট তো বাকি আছে এখন কি বিজেপির সঙ্গে আপনারা কোনো কাজ বাঁধবেন এডিসি নির্বাচন I have already announced that better we discuss. We cannot say with whom we'll talk. Whoever come to approach us, then we'll discuss. BJP have been saying repeatedly that they are not going to share more than 10 seats with IPFT. But what we heard here today is that IPFT has already announced list of 18 candidates. That means even if IPFT goes in an alliance with BJP, more than 10 seats will not be given to BJP. Is it what? But today I have already seen the reality. Whoever says in before, there may be some remarks or maybe not fact, but for fact and truth we have bring out with pen and papers and in written. So I think now whatever they say may be not acceptable, but we'll see. Given a chance come when BJP says that they want to go on an alliance with IPFT, and if they say that 50-50 seats should be given, 50% seat to BJP, 50% to IPFT, will IPFT withdraw some of their candidates? That is not possible. We have discussed several times. So this is the reason behind why we have discussed today. My last question to you, is IPFT still in talks with TIPRA? The talk is going on. মানে স্যার বিজেপি এলাইসমেন্ট কোনো সম্ভাবনা নেই আমার হুমানো সাইমান যে বড় সেনবাই তাই পাউসানি आंखाखौ अब तै समापन हमलाका बिजेपि नो करे जे सिब्रामो थांगरनो 10 टान बिसिं 8 टा सिट लाजेन बगे डिस्कस কোনো অনুরোধের সাথে সেই বাগানের ব্যাপারটা নিয়ে একটা বড় কথা হয়েছে নেতৃত্ব করি কোনো রকমভাবে এই আলোচনা সমাপ্ত হয়নি এবিসিতে আপনারা নিকটতম প্রতিদ্বন্দ্বী মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন আপনাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে কোন দলকে দেখছেন আমরা তো কাউকে দেখছি না I have just one question. Does the alliance with some party board still open or it is closed? Because you said already 10 more names are to come. That means all 28 seats you are contesting. So we are in a confusion state that the talks are still on. You might go for an alliance or you won't go for any alliance. Because you said 10 more names will be announced. Now we cannot say present, but it is we will see how the talks continue and how environment create. If there is atmosphere, good environment, if there is understanding, then we will decide. We will see. বিজেপি সঙ্গে সিট শেয়ারিং এর ক্লোজ চ্যাপ্টার হয়ে যায় সরকার কোনো গ্রহণ করবে কিনা কিন্তু হেরা জানে আপনাদের 10টা সিট বাকি আছে এখনো এই 10টা সিট নিয়ে আলোচনা চলছে বলছেন এটা কতদিন সময়সীমা কোনো লাস্ট টাইম কোনো আছে কিনা till the last date of the district nomination. আমার আরেকটা কোশ্চেন 9 তারিখ আপনি যে আপনারা বিজেপি আগে একটি জোট সরকার ক্ষমতায় আছে 9 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল ভাষণের জন্য আস্তাবল মাঠে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে কি আপনারা থাকবেন আমার তো ওখানে এলাই আছে if we get invitation we will go certainly. Sir, the main demand অন্য দলের সঙ্গে আঘাত করার কোনো Sir, what will be your the main demand? So earlier you said that the demand of TIPRA land. They can be discussed with them, not to us. What are you projecting in this bill? You must have some election agenda, no? Those you will project. Our main demand will be present, statehood demand based on the schedule of Tripura. That will be made, that will continue
And even our first election campaign also with this point only will go ahead. Sir, my question to you, you said triple land will be your one of the demands, but triple land is something that will take a long time. But going to the election right now, what will be your prime key points on which IPFT will contest the vote? What will be the factors on which IPFT will fight? Very shortly we will bring out the manifesto. Within 2 or 3 days we will bring out the manifesto. What about the allies between TIPRA and IPFT? I told you it's open. You is it time to discuss? আপনাদের সিএম প্রজেক্টে কি আছে? এটা কোনো বলতে পারবো না। Thank you.